নমস্কার, আপনারা দেখছেন পেজ ওয়ান। আমি আপনাদের সাথে অমিতাভ ভট্টাচার্য। মধ্যপ্রদেশের বর্গি বাঁধে যে ভয়াবহ ক্রুজ দুর্ঘটনাটি ঘটেছে তার একটি মারাত্মক চাঞ্চল্যকর তথ্য পেজ ওয়ানের হাতে এসেছে। সেই তথ্যটি আপনাদের জানানোর জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওর কোনো অংশ মিস করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আজকের যে তথ্য আমাদের হাতে এসেছে সেটি জানতে পারবেন। নর্মদা নদীর উপর বর্গি বাঁধের যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সেটা আমরা এতদিনে সবাই জেনে গেছি। ক্রুজের যাত্রী সহ ক্রুজটি ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে কয়েকজন জীবিতকে উদ্ধার করা হয়েছে এবং 13টি মৃতদেহ উদ্ধার হয়েছে। পর্যটন দপ্তর সূত্রে যেটা জানা গেছে যে ওই ক্রুজটি যখন বাঁধের প্রায় মাঝামাঝি জায়গায় পৌঁছেছিল তখনই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং ক্রুজটি প্রথমে টলমল করে, তারপর উল্টে যায়। ক্রুজে উপস্থিত কর্মীরা যেটা জানিয়েছে এবং সেই ক্রুজের চালক, যে সেই ঝড়ে যখন ক্রুজটি বেসামাল হয়ে যায় তারপরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি হয় এবং সেটি উল্টে যায়। ঠিক কতজন যাত্রী ছিলেন ওই ক্রুজে? পর্যটন দপ্তর প্রথমে জানিয়েছিল 29 জন যাত্রী নিয়ে ক্রুজটি রওনা দেয়। ইতিমধ্যে 13টি মৃতদেহ উদ্ধার হয়ে যায় এবং জীবিত অবস্থায় 28 জনকে উদ্ধার করা হয়। তাহলে পর্যটন দপ্তর কিসের ভিত্তিতে প্রথমে বলেছিল যে 29 জন যাত্রীকে নিয়ে রওনা হয়েছিল ক্রুজটি? এর একটা কারণ আছে। কারণ হচ্ছে, যখন টিকিট কাটা হয় ক্রুজের যাত্রীদের জন্য তখন 29টি টিকিট বিক্রি হয়েছিল। সহজ হিসেব, 29 টিকিট বিক্রি, 29 জন যাত্রী। কিন্তু 28 জন জীবিত উদ্ধার এবং 13 জনের মৃতদেহ উদ্ধার, হিসেব গোলমাল হয়ে যায়। পরে ঢোক গেলে পর্যটন দপ্তর, তারা তখন জানায় যে না, ওই ক্রুজে 41 জন যাত্রী ছিলেন। সহজ হিসেব মিলিয়ে দেওয়া হলো। চমকের পর চমক। এবারে লাইফ জ্যাকেট নিয়ে অদ্ভুত সব তথ্য এসেছে। লাইফ জ্যাকেট কি প্রথমেই সবাইকে দেওয়া হয়েছিল, সমস্ত যাত্রীকে? ক্রুজের যাত্রীরা এবং পর্যটন দপ্তরের বক্তব্য ছিল যে তাদের প্রত্যেককে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। কিন্তু যখন বিভিন্ন ভিডিও প্রকাশ হয় দেখা যায় যে লাইফ জ্যাকেট ছাড়াই বহু যাত্রী রয়েছেন, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। মা এবং ছেলে, যাদের মৃতদেহ সবাইকে চমকে দেয়, মর্মান্তিক দৃশ্য। সেই মা তার সন্তানকে বুকে জাপটে ধরেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত। তাদের শরীরে কিন্তু লাইফ জ্যাকেট ছিল। স্বাভাবিককালীনই সাধারণ উপস্থিত ওখানে মানুষ যারা ছিলেন তাদের মনে প্রশ্ন হয় যে এই লাইফ জ্যাকেট তাদের কি প্রথমেই দেওয়া হয়েছিল? ওই মায়ের আরেক সন্তান, একটি মেয়ে 9 বছরের, সে কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে গিয়ে বলে যে লাইফ জ্যাকেট একদম শেষ মুহূর্তে দেওয়া হয়। প্রথমে তাকে এবং তার বাবাকে দেওয়া হয়, তারপরে তার মা এবং ভাইকে। এই ঘটনা জানার পরেই নড়ে চড়ে বসে পর্যটন দপ্তর। তার কারণটা হচ্ছে, লাইফ জ্যাকেট তো প্রথমেই দেওয়ার কথা। কেন দেওয়ার কথা সেটা বলছি এবার। লাইফ জ্যাকেট নিয়ে সরকারি নির্দেশ কি বলছে জানেন? 2018 সালের সেই নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা আছে, ক্রুজের সমস্ত যাত্রীকে যাত্রা শুরু করার আগে লাইফ জ্যাকেট দিতে হবে। শুধু দিতে হবে নয়, পরতে হবে। এই নির্দেশিকা কেন দেওয়া হয় জানলে চমকে উঠবেন। 2017 সালেও বর্গিতে মারাত্মক ভয়াবহ এইরকম এক ক্রুজ দুর্ঘটনা ঘটেছিল। 18 সেপ্টেম্বর একই রকম ঝড় বৃষ্টিতে 70 জন যাত্রী সহ একটি ক্রুজ উল্টে যায়। মৃত্যু হয় 35 জনের। বাঁধের জলে
প্রমোদতরীতে ভ্রমণ বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায় প্রায়, তখনই ওই সরকারি নির্দেশিকা জারি করা হয়। কি ছিল সেই নির্দেশিকায়? লাইফ জ্যাকেট বাধ্যতামূলক, সর্বাধিক 40 জন যাত্রী নেওয়া, প্রশ্নের পর প্রশ্ন বর্গির ঝড়ের মতো। কেন উপেক্ষা করা হলো সরকারি নির্দেশিকা? রাজ্য সরকার 3 কর্মীকে সাসপেন্ড করে দায় এড়াতে চাইছে। এতগুলো মৃত্যুর দায় কে নেবে? এবার আসি সেই প্রসঙ্গে, যেটা প্রথমেই আমরা বলেছিলাম যে মারাত্মক এক তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটা এবার আপনাদের জানাতে চাই আমরা। মধ্যপ্রদেশ পর্যটন দপ্তর সূত্রেই জানতে পেরেছি যে এই ক্রুজটি, যেটি দুর্ঘটনাগ্রস্ত, তার বয়স 20 বছর পার হয়ে গেছে। 20 বছরের কথা কেন বলছি? সেখানকার নিয়ম অনুযায়ী ক্রুজগুলি চলাচল করার অধিকার অর্জন করে 20 বছর পর্যন্ত। তাদের প্রত্যেক বছর ফিটনেস সার্টিফিকেট নিতে হয়। এই ক্রুজটিও প্রতি বছর ফিটনেস সার্টিফিকেট অবশ্যই নিয়েছে, কিন্তু 20 বছর পরে কোনো ক্রুজের যাত্রী নিয়ে চলাচল করার ক্ষমতা নেই, কোনো অধিকারই নেই। তাহলে এই ক্রুজটি 20 বছর বয়স পার করার পরেও কিভাবে যাত্রী পরিবহন করছিল সেই নিয়ে মারাত্মক প্রশ্ন আছে। মধ্যপ্রদেশ পর্যটন দপ্তরের এক কর্তা এই নিয়ে জানিয়েছেন যে তারা দেখছেন এই বিষয়ে এটা কি করে সম্ভব। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি। এটা নিয়ে নাকি তদন্ত হবে। আমাদের রাজ্যে হলে এতদিন তো সিবিআই দাবি, অন্যান্য সংস্থা দাবি হয়ে যেত। মধ্যপ্রদেশের ক্ষেত্রে সেরকম দাবি ওঠে কিনা বা কেউ তোলে কিনা, তার দিকে আমাদের নজর থাকবে। এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ভালো মন্দ যাই লাগুক কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব তার প্রত্যেকটির জবাব দিতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।